আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব ভুট্টা চাষে টিএসপি সার নিয়ে। টিএসপি সার কি কাজ করে, কখন দিতে হয়, কতটুকু দিতে হয় এবং কিভাবে দিলে সবচাইতে বেশি ফলন পাবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অনেক কাজের তথ্য পাবেন। টিএসপি সার কি? ডিএপি তে আছে 18% নাইট্রোজেন প্লাস 46% ফসফরাস। টিএসপি তে শুধু ফসফরাস আছে, তাই ফসফরাসের ঘাটতিতে টিএসপি সবচেয়ে কার্যকর। ভুট্টা চাষে টিএসপি সারের কাজ: শিকড় গঠন ও বিকাশ। টিএসপি এর ফসফরাস শিকড়কে দ্রুত ও গভীরভাবে বিস্তার ঘটায়, শিকড়ের সংখ্যা বাড়ায়, গাছ মাটি আঁকড়ে ধরে শক্তভাবে। ঝড় বৃষ্টিতে ভুট্টা গাছ হেলে পড়া রোধ করে, মাটির গভীরে থেকে পানি ও পুষ্টি টেনে নেওয়ার ক্ষমতা বাড়ে। 2 নম্বর হলো শক্তি উৎপাদন ও সঞ্চয়। ফসফরাস এটিপি তৈরি অপরিহার্য উপাদান। এটিপি হলো গাছের শক্তির ব্যাটারি। সালেক সংশ্লেষণ থেকে পাওয়া শক্তি দ্রুত দানায় সঞ্চিত হয়, ভুট্টার দানা বড় ও ভারী হয়। 3 নম্বর হলো চারার প্রাথমিক বৃদ্ধি ত্বরান্বিত করে। বীজ অঙ্কুরোদ্গমের পরপরই ফসফরাস লাগে। টিএসপি চারাকে দ্রুত সতেজ ও সবুজ করে তোলে। প্রথম 2 থেকে 3 সপ্তাহে গাছের বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে বাড়ে। দুর্বল চারা শক্তিশালী হয়। 4 নম্বর হলো ফুল ফোটা ও পরাগায়ন। ফুল আসার সময় ফসফরাস শক্তি সরবরাহ করে, পরাগায়ন সফলভাবে সম্পন্ন হয়, মোচার দানার সংখ্যা বাড়ে, ফাঁকা মোচা হওয়ার সমস্যা কমে। 5 নম্বর হলো দানা পুষ্ট ও ফলন বৃদ্ধি। গ্রেইন ফিলিং পর্যায়ে টিএসপি সবচেয়ে কার্যকর। দানায় স্টার্চ ও প্রোটিন জমা হওয়া ত্বরান্বিত হয়, দানার ওজন বাড়ে, ফলন বৃদ্ধি পায়। সঠিক প্রয়োগে 25 থেকে 35% ফলন বাড়তে পারে। 6 নম্বর হলো ক্যালসিয়ামের উপকারিতা। টিএসপি এর থাকা ক্যালসিয়াম কোষ প্রাচীর মজবুত করে, গাছের কাণ্ড শক্ত হয়, রোগবালাই প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ফলনের গুণগত মান উন্নত হয়। 7 নম্বর হলো মাটির স্বাস্থ্য উন্নয়ন। মাটির অম্লতা পিএইচ ভারসাম্য রাখতে সাহায্য করে, উপকারী অণুজীবের কার্যক্ষমতা বাড়ায়, মাটির দীর্ঘমেয়াদী উর্বরতা রক্ষা করে। 8 নম্বর হলো পরিবেশগত চাপ সহ্য করার ক্ষমতা। খরা পরিস্থিতিতে গাছ বেশিক্ষণ টিকে থাকে, অতিরিক্ত বৃষ্টিতেও গাছ দাঁড়িয়ে থাকে, তাপমাত্রা ওঠানামায় গাছের ক্ষতি কম হয়। টিপস: অম্লীয় মাটিতে টিএসপি ভালো কাজ করে, ক্ষারীয় মাটিতে ডিএপি বেশি কার্যকর। কখন টিএসপি সার দিতে হয়? সর্বোত্তম সময়: জমি তৈরির সময়, বীজ বোনার 7 থেকে 10 দিন আগে। জমি চাষের সময় মাটিতে ভালোভাবে মিশিয়ে দিন। বীজের 2 থেকে 3 ইঞ্চি নিচে বা পাশে দিন, সরাসরি বীজের গায়ে দেবেন না। গুরুত্বপূর্ণ তথ্য: টিএসপি ধীরে ধীরে মাটিতে মেশে, তাই আগে দেওয়া ভালো। ফসফরাস মাটিতে স্থির থাকে, পানিতে ডুবে যায় না। কতটুকু টিএসপি দিবেন? জমির পরিমাণ, টিএসপি সারের পরিমাণ: 1 শতাংশ জমির জন্য 200 থেকে 250 গ্রাম টিএসপি দিতে হবে। 1 বিঘা 33 শতক জমির জন্য 6 থেকে 8 কেজি টিএসপি দিতে হবে। 1 একর জমির জন্য 15 থেকে 20 কেজি টিএসপি সার দিতে হবে। 1 হেক্টর জমির জন্য 37 থেকে 50 কেজি টিএসপি সার দিতে হবে। মাটি পরীক্ষা করে পরিমাণ সঠিক করুন, এটাই সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি। টিএসপি সার প্রয়োগের সঠিক পদ্ধতি: ছিটিয়ে প্রয়োগ। জমির প্রথমবার চাষ দিন, টিএসপি সার সমানভাবে ছিটিয়ে দিন। আবার চাষ দিয়ে মাটির সাথে মিশান, মই দিয়ে সমান করুন, বীজ বুনুন ও সেচ দিন। ভুট্টার চারার ফসফরাসের অভাবের লক্ষণগুলো হলো: পাতার নিচের বেগুনি রং, ফসফরাসের তীব্র অভাব, চারার বৃদ্ধি থেমে যায়, পাতার গাঢ় সবুজ হয়, মোচায় দানা কম হয়, ফলন দেরিতে আসে, গাছ হেলে পড়ে, শিকড় দুর্বল হয়। এগুলো টিএসপি সারের অভাবজনিত লক্ষণ। সতর্কতা ও গুরুত্বপূর্ণ টিপস: টিএসপি কখনো ইউরিয়া সারের সাথে একসাথে মেশাবেন না, নাইট্রোজেন গ্যাস হয়ে উড়ে যায়। সরাসরি বীজের গায়ে দেবেন না,
বীজ পুড়ে অঙ্কুরোদ্গম গম ব্যর্থ হতে পারে। অতিরিক্ত টিএসপি দেবেন না, জিঙ্ক ও আয়রন শোষণে বাধা দেয়। ভেজা মাটিতে প্রয়োগ করুন, শুকনো মাটিতে দিলে কার্যকারিতা কমে যায়। মাটির পিএইচ 6.0 থেকে 7.0 এর মধ্যে রাখুন। এই পরিসরে টিএসপি সবচেয়ে ভালো কাজ করে। টিএসপি ব্যবহারের ফলনের তুলনা। টিএসপি ছাড়া ভুট্টা চাষ 60 থেকে 70 মণ একর প্রতি। টিএসপি সহ সঠিক সার ব্যবস্থাপনা 90 থেকে 100 মণ একর প্রতি। সঠিক পরিমাণ টিএসপি দিলে প্রতি একরে 20 থেকে 30 মণ বেশি ফলন পাওয়া সম্ভব। তাহলে বন্ধুরা, আজকে আমরা জানলাম ভুট্টা চাষে টিএসপি সারের অসাধারণ উপকারিতার কথা। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক পরিমাণে টিএসপি দিলে আপনার ভুট্টার ফলন অনেক বেড়ে যাবে এবং বেশি লাভ করতে পারবেন। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।